হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে নবম অধ্যায় এর পঞ্চম ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। মিস্টার হালিম import consumable item worth $5,000 exchange rate at the rate of টাকা 70। অর্থাৎ জনাব হালিম ভোগ্যপণ্য ক্রয় করে অর্থাৎ আমদানি করে $5,000 বিনিময় মূল্য দেয়া আছে 70 টাকা। ক্যালকুলেট অর্থাৎ নির্ণয় করো কাস্টম ডিউটিজ, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এর উপর ভিত্তি করে টোটাল কস্ট অ্যান্ড টোটাল ট্যাক্স লায়াবিলিটি নির্ণয় করতে বলা হয়েছে। প্লিজ কনসিডার সিডি সমান 25%, এসডি সমান 20%, ভ্যাট সমান 15%, আইটি সমান 3%, 1% ইন্স্যুরেন্স চার্জ এবং 1% হ্যান্ডেলিং চার্জ এর উপর ভিত্তি করে আমাকে প্রদত্ত সমস্যাটি করতে বলেছেন। প্রদত্ত সমস্যার উপর ভিত্তি করে আমরা সমাধানটি করি। সলিউশন সমাধান। প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম মিস্টার হালিম লিমিটেড, ক্যালকুলেশন অফ ব্যাট অর্থাৎ ব্যাট নির্ণয় করা হচ্ছে। শিরোনামটি লেখার পরে আমরা একটি কলাম তৈরি করব। ঠিক এভাবে পার্টিকুলার্স বিবরণ একটি টাকার কলাম হবে। এরপরে আমাকে সর্বপ্রথমে লিখতে হবে ভোগ্য পণ্যটি আমদানিকৃত মূল্য, যার নাম দিতে হবে সি অ্যান্ড এফ ভ্যালু, অর্থাৎ ব্র্যাকেট আছে কস্ট অ্যান্ড ফ্রেট ভ্যালু, ক্রয় মূল্য এবং পরিবহন খরচ সি অ্যান্ড এফ ভ্যালু সমান কত ইউএস ডলারে 5,000। এই যে ইউএস ডলার সমান 5,000, এই 5,000কে আমরা বাংলাদেশি টাকায় বিনিময় করব। গুণ বিনিময় মূল্য হচ্ছে আজকে দেওয়া আছে 70 টাকা। এক্সচেঞ্জ রেট বিডিটি 5,000 গুণ 70 টাকা সমান হয় 3,50,000 টাকা। এটা হচ্ছে কি সিএনএফ ভ্যালু, কস্ট অ্যান্ড ট্রেড ভ্যালু। এর সাথে যোগ করতে হবে বীমা খরচ, এড 1% ইন্স্যুরেন্স চার্জ অর্থাৎ 1% বীমা খরচ, যেটি লিখেছি এড ইন্স্যুরেন্স 1%। যেমন আজকে আমার আমদানি মূল্য হচ্ছে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকার উপর যদি 1% করা হয় 3,500 টাকা। এটি যোগ করলে হয় 3,53,500 টাকা। এর নাম হবে সিআইএফ ভ্যালু অর্থাৎ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ভ্যালু, অর্থাৎ আমদানি মূল্য, বীমা খরচ এবং পরিবহন খরচ একসাথে কত হয় 3,53,500 টাকা। এর সাথে যোগ করতে হবে হ্যান্ডেলিং চার্জ। আজকের প্রশ্নে হ্যান্ডেলিং চার্জ দেওয়া আছে 1% হ্যান্ডেলিং চার্জ অর্থাৎ 1% হ্যান্ডেলিং চার্জ। অ্যাড হ্যান্ডেলিং চার্জ 3,53,500 টাকার উপরে যদি 1% হ্যান্ডেলিং চার্জ হয় তাহলে হবে 3,535 টাকা হয়। এর সাথে আরো যোগ হবে ক্লিয়ারিং চার্জ, হ্যান্ডেলিং চার্জ। আজকে এই যে ক্লিয়ারিং চার্জ এবং হ্যান্ডেলিং চার্জ কোনোটিই দেয়া নেই, সেজন্য এটা আমরা ফাঁকা রেখে দিয়েছি। 3,53,500 টাকার সাথে যদি 3,535 টাকা যোগ করা হয় তাহলে হয় 3,57,035 টাকা, যার নাম হবে অ্যাসেসেবল ভ্যালু, সংক্ষেপে এবি দ্বারা প্রকাশ করব। এর সাথে যোগ করতে হবে কাস্টমস ডিউটি সিডি। যেমন দেখুন এটি কাস্টমস ডিউটি সিডি। অ্যাড কাস্টমস ডিউটি লিখেছি কত টাকার উপরে, অ্যাসেসেবল ভ্যালু 3,57,035 টাকা গুণ কত পার্সেন্ট, আজকের প্রশ্ন বলেছে সিডি সমান অর্থাৎ কাস্টমস ডিউটি সমান 25%। 3,57,035 টাকার উপর যদি 25% করা হয় তাহলে হবে 89,259 টাকা। এর সাথে যোগ হবে অ্যাড রেগুলেটরি ডিউটি, প্রয়োগ হবে ভি অর্থাৎ অ্যাসেসেবল ভ্যালু ইনটু রেগুলেটরি ডিউটির পার্সেন্টেজ। আজকে যেহেতু রেগুলেটরি ডিউটির পার্সেন্টেজও দেওয়া নেই এবং খরচের কথাও বলা নেই, সেজন্য আমরা সেটি ফাঁকা রেখে দিয়েছি।
35 টাকার সাথে যদি 89,259 টাকা যোগ করা হয় 4,46,296 টাকা হয়। এর নাম হবে বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ সাপ্লিমেন্টারি সম্পূরক শুল্ক নির্ণয়ের জন্য মূল্য। এর সাথে যোগ করতে হবে সাপ্লিমেন্টারি ডিউটি, অ্যাড সাপ্লিমেন্টারি ডিউটি এসডি, এখানেও বলেছে সাপ্লিমেন্টারি ডিউটি, এবং সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে কত পার্সেন্ট? 20%। সম্পূরক শুল্ক এসডি সমান, তাহলে কি করতে হবে? 4,46,294 টাকার উপরে যদি 20% সাপ্লিমেন্টারি ডিউটি প্রয়োগ করা হয় তাহলে হবে 89,259 টাকা। 4,46,294 টাকার সাথে যদি 89,259 টাকা যোগ করা হয় তাহলে হবে 5,35,553 টাকা, যার নাম হবে বেস ভ্যালু ফর ব্যাট, অর্থাৎ ব্যাট নির্ণয়ের জন্য বেস ভ্যালু হচ্ছে 5,35,553 টাকা। তাহলে অ্যাড ব্যাট, আজকে ব্যাট হচ্ছে কত পার্সেন্ট? বলেছিল কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট নির্ণয় করতে বলেছে, কিন্তু ব্যাটের পার্সেন্টেজ হচ্ছে কত? 15%। তাহলে আমরা কত করব? 15% ব্যাট নির্ণয় যোগ করব। অ্যাড ব্যাট 5,35,553 টাকার উপর যদি 15% ব্যাট প্রয়োগ করা হয় তাহলে হবে 80,333 টাকা। এর সাথে যোগ করতে হবে অ্যাড অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি, যেটা আজকে প্রশ্নে দেওয়া আছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এআইটি এর পার্সেন্টেজ দেওয়া আছে, এআইটি সমান 3%, অর্থাৎ 3% ধার্য করতে হবে। কার উপরে? মুখস্থ রাখতে হবে এবি বা অ্যাসেসেবল ভ্যালুর উপরে। দেখুন 3,57,035 টাকার উপরে এআইটি প্রয়োগ হবে। এর উপর যদি 3% এআইটি শতকরা হার প্রয়োগ করা হয় তাহলে হবে 10,711 টাকা। এর সাথে যোগ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ, অ্যাড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ এভি, অর্থাৎ অ্যাসেসেবল ভ্যালুর উপরেই প্রয়োগ হবে, পার্সেন্টেজ যেহেতু নেই, কারণ আজকের প্রশ্নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ এর লেনদেনটি নেই বা এই ধরনের শুল্ক আরোপ করতে বলা হয়নি, সেজন্য ফাঁকা রেখে দিয়েছি। 5,35,553 টাকার সাথে 80,333 টাকা এবং 10,711 টাকা যোগ করলে হয় 6,26,597 টাকা। এর নাম হবে টোটাল কস্ট। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটি হচ্ছে আমদানিকৃত পণ্যের উপরে বিভিন্ন স্টেপে কর ধার্য করার জন্য এই সমস্যাটি করা হয়। এখানে এই অ্যাসেসেবল ভ্যালু অর্থাৎ হচ্ছে আরোপযোগ্য মূল্যটি নির্ণয় করতে হবে, যেই মূল্যে পণ্যটি আমদানি করা হবে এর সাথে প্রত্যক্ষ সকল ধরনের খরচগুলো যোগ করে যেটি পাবে সেটি হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু। এর সাথে যোগ করতে হবে কাস্টমস ডিউটি, এর সাথে যোগ করতে হবে রেগুলেটরি ডিউটি, দুটি যোগ করলে পাওয়া যাবে বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ সাপ্লিমেন্টারি নির্ণয়ের জন্য মূল্য। এর সাথে যোগ করতে হবে সাপ্লিমেন্টারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করলে পাওয়া যাবে বেস ভ্যালু ফর ব্যাট, অর্থাৎ ব্যাট আরোপযোগ্য মূল্য। এর সাথে যোগ করতে হবে ব্যাট, আবার এর সাথে যোগ করতে হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, কিন্তু মনে রাখতে হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হারটি নির্ণয় করা হয় অ্যাসেসেবল ভ্যালু এর উপর। তারপরে যোগ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ, এটিও নির্ণয় করা হয় অ্যাসেসেবল ভ্যালু এর উপরে। আশা করি আমার এই পরবর্ত সমস্যাটি বা টোটাল কস্ট নির্ণয়ের সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি নির্ণয়। টোটাল ট্যাক্স লায়াবিলিটি নির্ণয়ের জন্য একটি সূত্র আছে, যেমন দেখুন টোটাল ট্যাক্স লায়াবিলিটির জন্য আমি একটি নোট আকারে সূত্র দিয়েছি। টোটাল ট্যাক্স লায়াবিলিটি সমান সিডি প্লাস আরডি
প্লাস এসডি প্লাস ব্যাট প্লাস এআইটি। সিডি মানে হচ্ছে কাস্টমস ডিউটি, আরডি মানে হচ্ছে রেগুলেটরি ডিউটি, এসডি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এআইটি মানে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এখন আমরা এই সব টাকাটি যোগ করব। দেখুন এবার টোটাল ট্যাক্স লায়াবিলিটি সমান, প্রথমে কি বলেছে, সিডি কাস্টমস ডিউটি কত, 89,259 টাকা, এটি লিখেছি। তারপর হচ্ছে কি আরডি, আরডি আজকে নেই সেজন্য এটি লিখিনি। তারপর হচ্ছে কি সাপ্লিমেন্টারি ডিউটি 89,259 টাকা, এটিও আমরা লিখেছি। তারপর আছে কি ভ্যাট, ভ্যাট আছে কত টাকা, 80,333 টাকা। এর সাথে যোগ করতে হবে এআইটি, এআইটি আছে 10,711 টাকা। এই যে সব টাকা যোগ করলে টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে 2,69,562 টাকা। এটি হচ্ছে কি টোটাল ট্যাক্স লায়াবিলিটি। টোটাল ট্যাক্স লায়াবিলিটির সূত্রটি আপনারা মুখস্থ করে ফেলবেন। আশা করি প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।